মর্নিং, চলে আসছি আবার। সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি আমার বাসায়, দিদির বাসা থেকে। আমি তো পরশু দিন আসলাম, আজকে চলে যাচ্ছি। এই যে কন্যা রেডি হয়ে গেছে, আর বার্থডে গার্ল ওই পাশে শুয়ে আছে। ঘুম থেকে উঠেছি 10:15টায়, তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম। এখন বাসায় চলে যাবো, বাসায় যেহেতু অনেক কাজ আছে আবার। তো এখন চলে যাব। দিদি আবার কি করছে, খানা দানা সব দিয়ে দিচ্ছে আমার কর্তামশাইয়ের জন্যে। দিদি ওগুলো রেডি করছে, ওগুলো এখন নিতে হবে। এই ব্যাগ হয়ে গেল একটা, বেশি বেড়ে গেছে ব্যাগটা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি। এই যে মায়ামাও যাবে, মানে মন্দিরে যাবে মায়ামা। আমরা একসঙ্গে, আমার বাসা তো মন্দিরের কাছেই, একসঙ্গে চলে যাব। কি জানি কখন রওনা হবো বুঝতে পারছি না, রেডি হয়ে বসে আছি। এই যে দিদি প্যাকেট করে দিয়েছে, একটা কাঁঠালও দিয়েছে, একটা কাঁঠাল আর খানা দানা সব প্যাকেট হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি বাসায় আসার জন্যে। এই দেখো, ওই যে তিনজনে বসে আছি। পৌঁছে গেছি বাসায়, এই মাত্র ঢুকে গেলাম বাসায়। রাস্তা তো ফাঁকা, এই জন্য সময় লাগেনি, বেশি সময় লাগেনি আসতে, অল্প সময়ে আমরা চলে আসতে পেরেছি। আর বাসায় এসে তো আমার সেরকম সব পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে, কারণ কর্তামশাই তো বাসায় ছিল। সেই রকম আবার রান্নাঘর ঢুকলাম, জাস্ট ঢুকলাম, ঢুকে রান্নাঘর থেকে আসলাম 1 মিনিটও হয়নি। এখন আমার যুদ্ধে নামতে হবে। বাসায় ঢুকে বেহাল অবস্থা দেখছি আমি। কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি, আর এই মুহূর্তে একটু রান্নাও করে নিলাম, কারণ দিদি তো খাবার দিয়ে দিয়েছে, ওটা আর এখন খাবো না। একবারে রাতে ওটা ফ্রিজে ভরে নিয়েছি, রাতে ওটা বের করে নেব, কারণ কর্তামশাই খাবে। একবারে বের করব, রাতে আর রান্না করতে হবে না। তাহলে এখন একটু সিদ্ধ ভাত করে নিচ্ছি, আর সমস্ত কাজও গুছিয়ে নিয়েছি। এগুলো ভাত করে মেয়েকে ভাত দিয়ে আমি স্নানে যাব। আর ড্রেস এটাই পরে থাকলাম, কারণ হচ্ছে আমি তো গাড়িতে আসছি, ধোয়া জামা কাপড়ই ছিল, ওটা পরে চলে আসছি। একবারে স্নান করে পূজা দেবো, যার জন্য আমি সমস্তগুলো কাজগুলো কমপ্লিট করে মেয়েকে খেতে দিয়ে তারপরে আমি স্নানে যাবো। এই যে সিদ্ধ ভাত একটু করে ভাত চুলায়, আর এখানে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিলাম। এটা হলে আমি ডিম সিদ্ধ করে নেব। এই জন্য কোথাও যেতে ভালো লাগে না। কোথাও যাওয়ার আগে যেরকম একটা ঝামেলা থাকে, আসার পরে সেই রকম ঘর দোর পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, মাজো, ঘষো, আবার রান্না বান্না হেন তেন সব করে থাকে। এসে যা ছিল আমি তো দেখাইনি, আর ভালো লাগলো না, এই জন্য দেখাইনি। আমি তো গেছি পরশু দিন, মানে শুক্রবারে, আজকে রবিবার, মাঝখানে একটা দিন শুক্রবারে, তাও বাসার থেকে বের হলাম 2:35, 2:30টার দিকে বের হলাম। তারপরে কর্তামশাই তো ঢুকলো সন্ধ্যার সময়, ওখান থেকে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে বের হলো। সন্ধ্যার সময় এসে পৌঁছেছে। একটা দিন ছিল শুধু বাসায়, আজকে সকালে রান্না করে খেয়ে গেছে, শুধু ভাত রান্না করেছে, আর মনে হয় ডিম সিদ্ধ খেয়েছে, আর ফ্রিজে যা ছিল সেগুলো নামিয়ে খেয়েছে। কালকে রাতে একবেলা খেয়েছে, না কালকে সকালে একবেলা খেয়েছে, আর রাতে কি খেয়েছে আমি জানি না। এতেই পুরো ঘর এলোমেলো। যাই হোক, আর তারপরে তো একদিন ঘর ঝাড়ু না দিলে, না মুছলে যে যেরকম হয়, সেগুলো পরিষ্কার টরিষ্কার করলাম। এখন মোটামুটি একটা ব্যালেন্স করে নিয়েছি। এখন শুধু কাপড়গুলো ধুয়ে আমার স্নানটা করে পূজা দিতে পারলে মোটামুটি আমার আজকের মতো কাজ হবে। আবার রাতে দেখা যাবে সব কাজের সাথে। এরপরে বিকালে আবার একটু বের হওয়া আছে, 5টার দিকে বের হব, আর বাসায় ঢুকতে ঢুকতে 9টা বাজবে। এই লং টাইম একটু বাইরে থাকতে হবে আমার। যাই হোক, একটা 1.5 দিন না 2 দিনই ভালো একটু রেস্ট ফেস্ট নিয়ে আসলাম, ভালোই লাগলো, ঘুরে টুরে আসলাম। আজকে এখান দিয়ে শেখ হাসিনা যাবে, তাই রাস্তাঘাট অনেক পরিষ্কার। আর এখনও মানে আসার সম্ভবত দেরি আছে, রাস্তা ফাঁকা হয়ে যাবে। তবে গাড়ি টাড়ি এখন চলতে দিচ্ছে না, সমস্ত রিক্সা টিক্সা সব বন্ধ, 2-1টা রিক্সা চলছে। আমিও দাঁড়ায় আছি যে কী অবস্থা হয়। তবে এখানে দাঁড়িয়ে থাকতে দেবে না। সকাল চলে আসলাম রান্নাঘরে। কালকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আজকে সকাল থেকে আবার শুরু করলাম রান্নাঘর থেকে। এখন আমি রান্না করছি, এটা লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আর
ট্যাংরা মাছ রান্না করব। আর এখানে কেটে রেখেছি বরবটি, এটা ভাজা করব। রুটিও মেখে রেখেছি, আটা মেখে রেখেছি, ভাত হয়ে গেছে। সব কিছু রেডি করে নিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা করব। কিন্তু আমার স্নান হয়নি, পূজা হয়নি, মেয়ে এখনো ঘুমাচ্ছে। উঠেছি 7:30টায় ঘুম থেকে, কারণ গত 2 রাত আমার আগের 2 রাত আমার ঘুম হয়নি। কালকে ঘুমটা খুব ভালো হয়েছে, কিন্তু এখানে একটা মিস্টেক কি হয়েছে, আমি মাছে হলুদ দিতে গিয়ে আবার এটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, যেটা একটু লাল লাল হয়ে গেছে। কিন্তু কালারটা যতটা ভিডিওতে দেখাচ্ছে ততটা কিন্তু ডিপ হয়নি, আর একটু হালকাই আছে। কিন্তু আমার ভুলটা হয়ে গেছে, যেখানে আমার রান্নাটা আরও আগে হয়ে যেত সেখানে হলুদের গন্ধ যাওয়ার জন্য আর একটু ভাজা ভাজা করতে হবে। সব রান্না প্রায় হয়ে গেছে, এগুলো দিয়ে আর একটু আঠা আঠা হলেই আমি এটা নামিয়ে নেব। এই মাছটা কিন্তু আজকে আমি কেটেছি, যতটা লেগেছে লাগবে ততটা আমি কেটে নিয়েছি, আর মাছ আবার ফ্রিজে তুলে দিয়েছি। এই যে আটা মেখে রেখেছি, শুধু রুটিটা বেলতে বাকি আছে। আর এই যে কাঁঠালটা বেশ ভালো। মাছ রান্না শুরু করে দিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে মাছ, আর এখানে বরবটি ভাজাটাও হয়ে গেছে। আলু ভেজে নিচ্ছি, কালো জিরা বাটা দিয়ে রান্না করব, একদম সিম্পল রান্না করব। একটু মরিচের গুঁড়া দেবো, কাঁচামরিচ ভেঙে দেই। মনে ছিল না আগে দেওয়ার কথা, আগে দিলেই সবচেয়ে ভালো হতো, আলুর সঙ্গে ভেজে নিতে পারতাম, কিন্তু মনে ছিল না। হলুদ লবণ দেওয়া আছে, আর পরে লাগলে চেখে দেখে নেবে। খুব করে কষাবো না, হালকা করে কষাবো এটা। একটু পাতলা পাতলা ঝোলই রাখবো, কারণ হচ্ছে আজকে তো ডাল রান্না হয়নি। গুড ইভিনিং, চলে আসলাম। সকাল থেকে তো আর দেখা হয়নি, রান্না বান্না অল্প কিছু দেখিয়েছিলাম। খাওয়া হয়ে গেছে, শুধু রান্না না খাওয়াও হয়ে গেছে। এখন বাজে 4:22, এখন 4:22 বাজে। এখন বিকাল হয়ে গেছে। সকালে রান্না করার সময় রান্না দেখিয়েছিলাম, আর তারপরে আর আমি সময় করতে পারিনি তোমাদের সাথে দেখা করার। এখন একটু ফ্রি আছি, তাই ভালো এখন একটু কথা বলে নেই। আর আমি তো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, আর এই কারণে আমার বিভিন্ন ব্যস্ততা, তারপরে আরও কিছু প্রবলেম আছে, সব কিছু মিলিয়ে ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না। আর যেগুলো ভিডিও করছি সেগুলো আমার এডিট করে পোস্ট করতে পারছি না, বললাম এই যে সমস্যাগুলোর কারণে করতে পারছি না। আর দেখলে তো কালকে দিদির বাসা থেকে আসলাম, দিদির বাসায় গেছিলাম শুক্রবারে, মানে 21 তারিখে গেছি। দিদির মেয়ের জন্মদিন ছিল 22 তারিখে, আর আমি কালকে 23 তারিখে চলে আসছি। আর আজকে 24 তারিখ, কালকে থেকে এই ভিডিওটা চলছে, কিন্তু তারপরেও আমি ভিডিওটা করতে পারছি না। বললাম কালকে তো দেখালাম ওইগুলো, তারপরে তো বাসায় আসতে আসতে আমার একটু রাত হয়ে গেছিলো, 9:00-9:15 মতো বাজলো। তারপরে ওগুলো আর দেখানোর মতো কিছু ছিল না, ভিডিও করি তাড়াহুড়া ছিল, কারণ আমি আসার একটু পরে কর্তামশাই বাসায় চলে আসছিল। এসে আমার পূজা সন্ধ্যা এগুলো বাকি ছিল, এগুলো দিতে হয়েছিল। কোনো কাজই আমার একটা সময়ের মধ্যে করে দিতে হয়। আর ভিডিও করলে জানোই তো একটু দেরি তো হয়, কারণ একটু ভিডিওটা এটা কি বলে ক্যামেরাটা রেডি করতে হয়। আর এই কাজ যখন যেটা খুশি তখন সেটা করে নিচ্ছি। আর ভিডিও স্টার্ট করলে কি হয়, একটু মেনটেন করে তো অবশ্যই করতে হয়, কারণ যেহেতু লোককে দেখানোর জন্য কাজ করা, সো কাজগুলো একটু সুন্দরভাবে বা একটু গুছিয়ে নিয়ে তো করতে হয়, মেনটেন করে করতে হয়। এই জন্য আসলে করা হয়ে ওঠে না। যাই হোক, চেষ্টা করব, মাঝে মাঝে ভাবি যে চেষ্টা করে ভিডিও করার চেষ্টা করবো, বাট হয়ে ওঠে না। তারপরে চেষ্টা করি দিতে, এই আর কি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা আমাকে
সাবস্ক্রাইব করে দিও।